আসসালামু আলাইকুম। সুপ্রিয় এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, ফর্ম ফিল আপ করতে তোমাদের কত টাকা প্রয়োজন হবে সম্পূর্ণ ডিটেলস আজকে ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দিব। কোন বিভাগে কত টাকা লাগবে এবং তুমি যদি ইমপ্রুভমেন্ট কিংবা আগের বছরের ফেল করা শিক্ষার্থী হয়ে থাকো, এইবার নতুন আবার দিচ্ছ ইমপ্রুভমেন্ট আর কি বলা যেতে পারে, মানে অনিয়মিত শিক্ষার্থী, তোমাদের কত টাকা লাগবে সব কিছু আজকের ভিডিওতে জানাবো। ছোটো থেকে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য যদি তুমি এইচএসসি 25 ব্যাচের একজন শিক্ষার্থী হয়ে থাকো, সো এখানে দেখো নিয়মিত, অর্থাৎ যারা এই বছরই প্রথম এইচএসসি 25 দিচ্ছ, অর্থাৎ এসএসসি 23 ছিল তোমরা, এখন এইচএসসি 25 দিচ্ছ। সো তোমাদের ক্ষেত্রে যারা মানবিক ও ব্যবসায়, আর্টস এবং কমার্স গ্রুপের শিক্ষার্থী রয়েছে, সেক্ষেত্রে তোমাদের 2375 টাকা, কত 2375 টাকা তোমাদেরকে ফর্ম ফিল আপে দিতে হবে এবং এই টাকাটা তোমরা অনলাইনেই ফিল আপ করতে পারবা। আর যারা অনিয়মিত শিক্ষার্থী রয়েছে, মানে মানবিক ও ব্যবসায় বিভাগের অনিয়মিত, অর্থাৎ এইচএসসি 24 ব্যাচের ছিলা, ফেল করার কারণে, অকৃতকার্য হওয়ার কারণে এবার আবারও দিতে হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের ফর্ম ফিল আপ হবে সকল বিষয়ের জন্য যদি দাও, সেক্ষেত্রে 2475 টাকা তোমাদেরকে দিতে হবে। অল সাবজেক্ট, যদি তোমার অল সাবজেক্টের দরকার হয়, জিপিএ উন্নয়ন, মান উন্নয়নের পরীক্ষা দিতে চাও, মানে জিপিএ ইমপ্রুভমেন্টের, সেক্ষেত্রে আর কি সকল বিষয়। আর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য নিয়মিত, মানে যারা প্রথম দিবা, সেক্ষেত্রে 1935 টাকা, 2935 টাকা, এবং ইমপ্রুভমেন্ট সকল বিষয় 3035 টাকা, অর্থাৎ সুতরাং মানে মাত্র 100 টাকা বেশি আর কি এখানে। সো এটা হচ্ছে ব্যবসা, মানবিক ব্যবসায় শাখা। এখন নিচে দেখো অনিয়মিত শিক্ষার্থী যারা রয়েছে, এক বিষয়ে যারা পরীক্ষা দিবা, যদি তোমার ব্যবহারিক থাকে সেক্ষেত্রে 1235 টাকা, ব্যবহারিক ছাড়া 1095 টাকা, এবং অনিয়মিত দুই বিষয় যদি হয়ে থাকে সেক্ষেত্রে ব্যবহারিক সহ 1595 টাকা এবং ব্যবহারিক ব্যতীত 1315 টাকা তোমাদেরকে দিতে হবে। আর শুধু আইসিটি যদি তুমি পরীক্ষা দাও এবং আইসিটি তোমার এক বিষয় হয়ে থাকে, সেক্ষেত্রে 1055 টাকা। আর যদি আইসিটি আর শুধু আইসিটি হলে 1055 টাকা, আর অনিয়মিত দুই বিষয় যদি হয়ে থাকে আইসিটির সাথে আরেকটা, সেক্ষেত্রে 1415 টাকা তোমাদেরকে দিতে হবে। আশা করি আমি তোমাদেরকে এই বিষয়টা বোঝাতে পেরেছি। যদি না বুঝতে পারো তাও আমি বলবো যে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই ভিডিওর এখানে এসে। স্ক্রিনশট নিলে তুমি নিজেই যাচাই করে দেখতে পারবা। এখানে মূলত নিয়মিত বলতে আমি প্রথমে বোঝালাম যে প্রথমবার এইচএসসি দিচ্ছ, আর অনিয়মিত মানে কি, অনিয়মিত বা ইমপ্রুভমেন্ট এখানে জিপিও ইমপ্রুভমেন্ট দিতে পারো, যেমন তুমি 4.83 পেয়েছো, এখন A+ পেতে চাচ্ছ, সেক্ষেত্রে তোমাকে সকল বিষয় আবার পরীক্ষা দিতে হবে, সেটা হচ্ছে ইমপ্রুভমেন্ট। আর অনিয়মিত মানে গত বছর বা এর আগের বছর অকৃতকার্য হয়েছো, এইবার কৃতকার্য বা পাস করার জন্য তুমি পরীক্ষা দিবা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে বেশি বেশি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, এবং এটাই আসলে মানে সকল বিভাগের জন্য এই টাকাটাই প্রযোজ্য, এর বেশি টাকা মানে যদি চায় কলেজ কর্তৃপক্ষ, সেটা ভুল এবং সম্পূর্ণ অন্যায়। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।